যারা সৎ ব্যবসায়ী, যারা ইমানদার ব্যবসায়ী, তারা নবীদের সাথে সিদ্দিকিনদের সাথে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হয়ে যাবে। কারণ বাজারে ইমান রাখা সহজ না কঠিন? কঠিন। কয় আল্লাহর কসম কিনা দামে আপনারা দিচ্ছি। তো তুই এটা নিয়ে বসে রইছ কেন 6 ঘন্টা? এরকম সত্যবাদী আছে না নাই? আল্লাহর ওলি আছে না? হুজুর কেনা দামে আপনারা দেবো। এরপরে হুজুর কেনার পরে দেখে যে হুজুরের থেকে প্রতি আইটেমে 200 টাকা করে বেশি নিয়ে গেছে। এই জন্য রাসূল বলেছেন 3 ব্যক্তিকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না, তাদের দিকে তাকাবেন না, উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলে দিবে। কোথায়? মিথ্যা ব্যবসা করে যারা মিথ্যা কসম করে ব্যবসা করে, এই মিথ্যা কসমকারী ব্যবসায়ীকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না, তার দিকে তাকাবেন না। খবরদার ব্যবসায় মিথ্যা কথা বলবেন না। আমি এটা বেচবো, নিলে নাও, না নিলে চলে যাও, বলার দরকার নাই আল্লাহর কসম এত দিয়ে কিনেছি। মিথ্যা বলার কোনো দরকার নাই। 2 নাম্বার, টাকনুর নিচে যারা কাপড় ঝুলিয়ে পড়ে, আছে না নাই? 3 নাম্বার, পিতামাতার নাফরমান, পিতামাতার সাথে বেয়াদবি করে, আছে না নাই? রাসূল বলেছেন বহু সন্তান পিতামাতাকে লানত দেয়। সাহাবায়ে কেরাম বললেন কারা এরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পিতাকে বলে, তোমার মতো পিতা যদি আমার না হতো আমি ভালো থাকতাম, তোমার মতো মা যদি না হতো ভালো থাকতাম। এরকম বেয়াদব আছে না নাই? এরা পিতামাতাকে অভিশাপ দেয়। খবরদার, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও। পিতামাতা যত গরিবই হোক, পিতামাতা যত কিছুই হোক, তোমার বাপ মা, ওদেরকে মাথায় করে রাখবা। সবচেয়ে ভালো আচরণ ওদের সাথে করবা। কার কথা? আল্লাহর কথা। আমরা আজকে কোরআনের একটা সূরা থেকে কথা বলবো। আমি দেখি আপনাদের একটু ইন্টারভিউ নেই। সবচেয়ে দামি সূরা কোনটা বলেন দেখি, চিৎকার করে বলেন। কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে? কোন সূরা পড়লে কোরআন শরীফের অর্ধেক সওয়াব হয়ে যায়? কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? এই সূরা ফাতিহা। তাবিজ কবজ খুলে সব ফেলে দিবেন। তাবিজের কোনো সিস্টেম ইসলামে নাই। তাবিজ যারা ঝুলায় এরা শিরক মুশরিক হয়ে উঠবে কিয়ামতে। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। এগুলো ঝুলাবো না। আপনি আহা, এই এরে ঠান্ডা করেন না। এই চুপ করো, এই রাখো রাখো রাখো, ওই সামনে চলে আসুক। তোমাদের জায়গা হয়েছে সিবি, কেমনে দেখবে? পরে দেখে নিও এক সময়। 114টা সূরা, এর মধ্যে আল্লাহ বলছেন একটা সূরা এমন আছে যে ওটা পড়ে আমি আল্লাহ নিজে তার সাথে সম্পর্ক গড়ে ফেলি। সম্পর্ক গড়েন কে? আল্লাহ। সব মানুষের সম্পর্ক সবার সাথে থাকে। ছেলের সাথে বাপের সম্পর্ক, মেয়ের সাথে মায়ের সম্পর্ক। আর ওই সূরাটা যে পড়ে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক জোড়া লাগাই। কোন সূরা? ওই সূরাটা যে একবার পড়বে 10 পারার সওয়াব তার আমলনামায় দিয়ে দেব। যে 10 বার পড়বে জান্নাতে তার জন্য একটা প্রাসাদ বানায়া দেব। দুনিয়ার বাড়ি বেদখল হয়, জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো সুরত নাই। সরকার বদলাইলে বাড়ি বদলাবে না। বিগত সরকারের আমলে চোর ডাকাতেরা বাড়ি করছে, এখন একটাও সেই ঘরে নাই। ঠিকটা বা ঠিক? হারাম আছে যেখানে আরাম নাই, সেখানে শান্তি আছে, সেখানে হালাল আছে। এই জন্য কোনো হারামের সাথে আমরা জড়াবো না। 10 বার যদি ওই সূরাটা পড়া হয় জান্নাতে তার জন্য একটা বাড়ি বানানো হয়ে যায়। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি আরো বেশি পড়ি? রাসূল বলেন আরো বেশি বাড়ি আল্লাহ তোমার জন্য বানিয়ে দিবেন। জায়গার আল্লাহর কাছে কোনো অভাব নেই। কালকে একটা হাদিস পড়ছিলাম, জিবরাইল আমিন আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আমিন আপনি এত দ্রুত কেমনে আসেন আকাশ থেকে? 7 আকাশের উপরে আপনি থাকেন, কিভাবে এত দ্রুত আপনি নিচে চলে আসেন? তিনি বলছেন আমি কত দ্রুত আসি শুনুন। ইউসুফ আলাইহিস সালামকে 11 ভাই মিলে কোথায় ফেললো?
কূপের ভিতরে এখান থেকে একটা জিনিস নিচে ফেললে নিচে পুষতে কতক্ষণ লাগবে? 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড ধরলাম। বলছে যখন ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে আল্লাহ আমাকে নোটিশ করলেন, যাও জিব্রাইল, আমার ইউসুফের পা যেন কুয়ার নিচে না লাগে, তুমি তাকে হেফাজত করো। জিব্রাইল আমিন বলছেন, হুকুমের সাথে সাথে আমি আমার একটা ডানা ইউসুফ আলাইহিস সালামের পায়ের তলায় দিয়ে দিলাম। কোথায় 7 আকাশ, কোথায় কূপ, কি দ্রুত তিনি চলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিব্রাইল আমিন, আপনি যখনই আমার কাছে আসেন অধিকাংশ সময় একজন সাহাবীর আকৃতিতে আসতেন, দাহিয়া কালবি। কি নাম? দাহিয়া কালবি। অত্যন্ত শুভ্র সুন্দর চেহারা, কিন্তু আপনার আসল চেহারাটা আমি একবার দেখতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আসল চেহারার পুরোটা একবারে দেখতে পারবেন না, তবে দেখার জন্য আপনি একটু আকাশের দিকে তাকান। আকাশের দিকে তাকালেন, দেখেন আকাশ পুরাটা অন্ধকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অন্ধকার কেন? আবার আকাশ আলোকিত হয়ে গেল। এবার জিব্রাইল আমিন আলাইহিস সালাম বললেন, আমি আমার একটা ডানা মেলেছি, সমস্ত আকাশ একসাথে অন্ধকার হয়ে গেছে। কয়টা ডানা? একটা। ওনার ডানা আছে কয়টা? জোরে বলেন। 600 ডানা। এত বিশাল 7 আকাশ 7 জমিনের চেয়ে বড় শরীর জিব্রাইল আমিন। এবার তিনি বললেন, আল্লাহ, জান্নাতে তো আমরা ফেরেশতারা থাকবো না, জান্নাতে শুধু থাকবে মানুষ আর জিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায়া দাও। জান্নাতের চাবি কি? জোরে বলেন। আবার নামাজের চাবি কি? ভালোই তো জানেন। ওযু ঠিক মতো করেন তো? ওযু করতে গিয়ে অধিকাংশগুলো অপচয়কারী হয়ে আসে। রাসূল 1 মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন, আর আমাদের 1 বালতি লাগে মিনিমাম ওযু করতে। কল ছাড়ছে তো আর বন্ধ হয় না, মসজিদের পানি তো সরকারি পানি, যেতেই থাকে। জিব্রাইল আমিন বললেন, আল্লাহ, জান্নাত একটু দেখতে চাই কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিব্রাইল তুমি চলতে থাকো। চলতে চলতে 70,000, কোন বর্ণনায় এসেছে 7,000 বছরে তিনি চললেন, কিন্তু জান্নাতের কোনো কুল কিনারা করতে পারলেন না। অবশেষে আল্লাহকে বললেন, আল্লাহ, জান্নাত কত বড়, আমি কোথায় এসেছি? আল্লাহ বললেন, এই 70,000 বছর চলে মাত্র 2টা পিলারের কাছে তুমি এসেছো। এরকম লক্ষ লক্ষ পিলার আরো সামনে আছে। এই জান্নাত মুমিনদের জন্য তৈরি করে রেখেছেন কে? আল্লাহ বললেন, শুধু শুনো, কি দিলে জান্নাত দেব, কি করলে জান্নাত দেব? আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আমাকে ভয় করবে, আমার উপস্থিতিতে ভয় করবে, এবং মন যেটা চায়, ইউর পার্সোনাল উইন্স, হোয়াট এভার হি ওয়ান্টস, ইউ শুডন্ট ডু দ্যাট। আপনার মন চাচ্ছে অমুকের বাড়ি দখল করে নেই, আপনার মন চাচ্ছে চাঁদাবাজি করি, ঠিক না ঠিক? এত মিল কারখানা আল্লাহ গাজীপুরে দিয়েছেন। অতীতের সরকারের এক একটা লোক কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা হাতায়া নিয়েছে। কথা কন না কেন? আল্লামা সাইদিকে মারার প্ল্যান প্রথম কোথায় করে বলেন তো? এই গাজীপুরে। কিন্তু গাজীপুরের সিংহ সালদুল্লাহ বুঝিয়ে দিয়েছে, এই আল্লাহর ওলির গায়ে একটা ফুলের চিমড়ও দিতে পারবি না। মুহূর্তের মধ্যে হসপিটাল জাম হয়ে গেল। সেখান থেকে উঠে আনিল কোথায়? পিজি হসপিটালে। ছেলে নিচে বসে আছে, উপরে তিনাকে ইঞ্জেকশন দিয়ে বিদায় করলো। যে শয়তানটা ইঞ্জেকশন দিয়েছে সে এখনো আছে, পিজির সেই ডাক্তার এখনো আছে। আমরা ভদ্র, আমরা ডানপন্থীরা সবচেয়ে বেশি আল্লাহর হুকুম মানি, এই জন্য তোমাদের কারো গায়ে আমরা হাত দেই নেই, ঠিক তবে ঠিক? কিন্তু সামনের দিন আমাদের কোন গরিব ব্যবসায়ীর গায়ে হাত দিবা, আমরা তোমাদেরকে অক্ষত রাখবো না।
ব্যবসায়ীদেরকে ব্যবসা করতে দিতে হবে, ঠিক না ঠিক? কোনো হারামের সাথে আমরা জড়িত হব না। মন যেটা চায় সেটা আপনি করবেন না। মন চাইলো 2,00,000 কোটি টাকা দেশ থেকে পাচার করে দিলেন আপনাদের বিগত প্রধানমন্ত্রী। 17 বছরে 28,00,000 কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। দেশের ঋণ হলো মাত্র 29 লক্ষ কোটি। এই ঋণ শোধ হয়ে যেত। আমরা খুশি, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, ঠিক না ঠিক? আমরা আল্লাহর উপর থাকলে আমাদের বরকত দান করবেন কে? মন যেটা চায় সেটা করা যাবে না। মন চায় আমি ফজরের সময় ঘুমাই, আপনি ঘুমাইতে পারবেন না। আল্লাহ বলছেন আস-সালাতু খায়রুম মিনান। কি হয়েছে তোমাদের? এই বসো বসো। কি হ্যাঁ, থাক, ফ্যান দেওয়ার লাগবে না। এই বাঁশির ফুট, ফ্যান দেয়া লাগবে না, ফ্যান দেয়া লাগবে না। আপনারা জান্নাতে যেতে চান তো? সবাই চান? দেখি কারা কারা চান না। সামি'না ওয়া আতা'না গুফরানাক, আগে শুনবেন তারপরে মানবেন, কবুল করে নেবেন কে? আল্লাহ। এই রাতে, প্রত্যেক রাতে একটা আয়াত রাসূল পড়তেন আর বলতেন এই আয়াত যে পড়বে সারা রাতের জন্য তার সওয়াব যথেষ্ট হয়ে যাবে। সারা রাতের নিরাপত্তার জন্য এই আয়াত যথেষ্ট হবে। সারা রাত ফেরেশতা তার জন্য সওয়াব লিখবে। সূরা বাকারার 285 নম্বর আয়াত, 286, এই দুইটা আয়াত রাসূল রাতে পড়তেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা, এনাফ টু গেট দ্য পিস, enough to get the tranquility, enough to get the all type of assistance of Almighty. আল্লাহর যত সাহায্য, সব সাহায্যের জন্য দুটি আয়াত যথেষ্ট। কয়টা? দুটি আয়াত যথেষ্ট। আবার শরীরে আল্লাহ নূর তৈরি করে দেন। যারা এই দুইটি আয়াত পড়ে তাদের শরীর অন্ধকার হয় না, তাদের মাথা থেকে পায়ের তলা পর্যন্ত নূর দিয়ে ভরে দেন কে? সূরা ফাতিহা যারা পড়ে তাদের শরীরে নূর দান করে দেন কে? এই জন্য ফাতিহা কখনো এক নিঃশ্বাসে পড়বেন না। রাসূল থেমে থেমে পড়তেন, আমরাও থেমে থেমে পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেক আয়াতে কথা বলেন কে? এই যে আপনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল, আল্লাহ বলেন হামিদানি আব্দি, ও ফেরেশতারা আমার গোলাম আমার প্রশংসা করছে। আপনি বলেন আর রহমানির রহিম, আল্লাহ জবাব দেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার বড়ত্ব বর্ণনা করছে। আপনি বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার উপর প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। আপনি বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার ইবাদত করি, আপনার কাছে ভিক্ষা চাই। আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া আব্দি মা সাআল, এটা আমার মধ্যে বান্দার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে আর বান্দার সব প্রয়োজন পূরণ করে দিবেন কে? গাজীপুরের মতো সমৃদ্ধ জেলা বাংলাদেশে নাই। গাজীপুরে সবচেয়ে বেশি ফল কোন জেলায় বলেন? কথা কয় না কেন? গাজীপুরে কাঁঠাল বেশি না কম? আনারস বেশি না কম? পেয়ারা বেশি না কম? তো কোনটা কম সেটা বলে? সব দিছে আল্লাহ, শুধু এটাকে সংরক্ষণ করা দরকার। কিভাবে সংরক্ষণ করবেন? এটাকে সংরক্ষণের জন্য ভালো মানুষ দরকার, ঠিক না বা ঠিক? ভালো মানুষ যেখানে বরকত আছে সেখানে ভালো মানুষ নাই, যেখানে বরকত নাই সেখানে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ব্যবসায়ী ছিলেন। কি ছিলেন? চায়ের ইমাম ব্যবসায়ী ছিলেন, চায়ের খলিফা ব্যবসায়ী ছিলেন। তিনি কাপড়ের ব্যবসা করতেন। দোকানে এসে বললেন এই দোকান, এই কাপড়টার মধ্যে একটু ডিসপিউট আছে, এই কাপড়টাতে একটু দাগ লেগেছে, তোমরা যখন এটা বিক্রি করবা এটা যিনি কিনবেন তাকে বলবা এটাতে দাগ আছে, একটু পয়সা কম নিও। ভিড়ের ভিতরে বাস বিক্রি করা হয়ে গেছে।
উনি সন্ধ্যার সময় এসে বললেন, ওই কাপড়টা কোথায়? বলল, কাপড়টা তো বিক্রি হয়ে গেছে। বলছে, তোমরা দোকানদারকে বলেছো নাকি এটার ভিতরে যে দাগ আছে? বলতে ভুলে গেছে। ওই দিনের সমস্ত পয়সা তিনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন, এক পয়সা পুঁজিও রাখলেন না। আপনি যদি আল্লাহর জন্য আপনি খালেস হন, আপনার সব কিছুতে বরকত দান করে দিবেন কে? আখলেস নিয়াতাক ইয়াকফিকাল আমালাল কালিল। আপনার নিয়তটা বিশুদ্ধ করেন, অল্প আমলে বেশি সওয়াব দান করে দিবেন কে? সাইয়েদনা ওমর ঈদের বাজারে হাঁটছেন, কে উট কত দামে বেচছে, কে ছাগল কত দামে বেচছে। হঠাৎ করে দেখে ওনার ছেলেটা একটা উট নিয়ে দাঁড়ানো। ছেলেকে গিয়ে বলছে, কাম হাদা ইয়া বুনাইয়া, হে ছেলেটার দাম কত? বাপ বলছে, ছেলে বলছে এত দাম। বাপ জিজ্ঞেস করছে, কত দিয়ে কিনেছেন? ছেলে বলছে, কেনা দাম আপনাকে বলবো না। বাপের মুখ ঢাকা, বাপ মুখ খুললেন। বাপের নাম কি? জোরে বলে। বাপ এভাবে মুখ ঢাকা ছিলেন, মুখের রুমাল নামালেন। ছেলে বলছে, আব্বা। উনি বলছে, হ্যাঁ আমি তোর বাপ, তুই কবে উটের ব্যবসায়ী হলি? ছেলে বলছে, বাবা ব্যবসায়ী নয়, 7-8 মাস আগে উটটা কিনেছি। আপনি যেখানে বসে রাষ্ট্র চালান, ওটার পিছনে এটাকে ঘাস খাইয়ে মোটা করেছি, তাজা করেছি। এখন বাজারে নিয়ে এসেছি, একটু বেশি দামে বেচবো। ওমর ফারুক বললেন, যেই দামে কিনেছ ওই দামটা পকেটে করে ঘরে আসবা, আর বেশি দাম যেটা পাবা ওটা সরকারি খাতায় জমা দিয়ে এসো। কারণ যেই ক্ষেতের ভিতরে এই উটটাকে খাওয়াইছ, এই ক্ষেতের মালিক আমি নই, ক্ষেতের মালিক জনগণ। উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে এক উট ভিক্ষুককে পাঠালেন রাহমাতাল লিল। ভিক্ষুক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা উট দেন। আমাদের ভিক্ষুককে আমরা 5-7 টাকা দেই, এতেই বেশি মনে করি। ইসলাম যেখানে ভিক্ষুকদের চাওয়া পূরণ করা হয়। ভিক্ষুক বলল, আমাকে একটা উট দেন। কি দেন? আপনার দোকানের সামনে এসে যদি কয় একটা সাইকেল দেন, দিবেন? কথা কন না কেন? দৌড়ায়া ওরে গাজীপুর পার করান। আর বলবেন, সাহস তো কম না তো, তুই আমার সাইকেল নিয়ে টানাটানি করছিস। রাসূলের কাছে কি চাইলেন? 2টা ঘটনা। রাসূলের কাছে উট চাইলো এক ভিক্ষুক। রাসূল বলল, তোর উটে ছাউ দুমু। কয় না উট দেন, কয় না উটে ছাউ দুমু। বেটার মন খারাপ। রাসূল বললেন, মন খারাপ কেন? চাইলাম উট, দিবেন ছাউ। রাসূল বললেন, সব উটই তো কোনো না কোনো উটে ছাউ। আমরা যে বুড়া হয়েছি, আমাদেরও বাপ মা আছে না নাই? হাসান আলীর বাপ মা আছে না নাই? ইমাম সাহেবের আছে না নাই? কি সুন্দর মজাক করতেন রাহমাতাল লিল আলামিন। মসজিদের ভিতরে বসে আছেন, মুস্কি হাসছেন। সাহাবায়ে কেরাম বলছেন, রাসূল আপনি হাসছেন কেন? কয়, দেখো বেলাল মোরগ জবাই করছে। আল মুয়াজ্জিন ইয়াজবাহুল মুয়াজ্জিন, মোরগ আজান দেয়, বেলালও আজান দেয়। এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিন রে জবাই করতেছে। রাসূল হেসে দিয়েছেন। বেলাল আজান দেয় দুনিয়ায়, আর মোরগ আজান দেয় কোথায়? ওই যে বাইতুল মামুরে আজান হয়, সেটার সাথে মোরগ দুনিয়াতে বলে কুকুরু কুক। আমরা শুনি কুকুরু কুক, আসলে মোরগ বলে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ওসমানকে পাঠালেন, ওসমানের কাছে যাও। ভিক্ষুককে বললেন, যাও ওসমানের কাছে যাও, গিয়ে আমার সালাম বলো, ইকরা আলাইহি সালামি, আমার সালাম বলো, আর বলো তোমাকে একটা উট দিতে। গিয়ে দেখে ওসমান পিঁপড়াকে থাপ তুলে নিচ্ছে। ভিক্ষুক কয়, জীবনে কিপটা দেখছি, এরকম দেখিনি। কার কাছে পাঠালেন ইয়া রাসূলুল্লাহ? পিঁপড়া গম খায়, লোকটা পছন্দ করে না। রাসূল বললেন, যাও তার কাছে সালাম বলো। এবার গিয়ে দেখে বাতাস তুলা উড়িয়ে নিচ্ছে, দৌড়িয়ে দৌড়িয়ে তুলা ধরে আনতেছে। লোকটা এসে বলছে, আমি এর কাছে চাইতে পারবো না, আমাকে কিছু দেন, এর দিয়ে আসি। এবার গিয়ে সালাম দিলেন। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সরদার। সাহাবীদের মধ্যে রাসূলের পরেই সবচেয়ে লজ্জাশীল সাহাবী ছিলেন। কি নাম? কি নাম? কি নাম? রাসূলের 2 কন্যার স্বামী
রাসূল বলতেন, রুকাইয়া উম্মে কুলসুম, আমার যদি আরেকটা মেয়ে থাকতো ওসমানের হাতেই আমি তুলে দিতাম। ফেরেশতাও লজ্জা বোধ করতো ওসমানকে দেখে। এবার ওসমান বলছে রাদিয়াল্লাহু আনহু, কি ফরমান নিয়ে এসেছেন? বলছেন, রাসূল বলছে আমাকে একটা উট দেওয়ার জন্য। ওসমান বললেন, আমার আস্তাবল থেকে যেটা আপনার পছন্দ হয় আপনি নিয়ে যান। ভিক্ষুক এসে বলছে, একটাও পছন্দ হয় না। সুবহানাল্লাহ নাই? রুচিটা দেখেন কি হয়েছে, শুধু কথা বলে, পছন্দ হয় না। ওসমান রাগ করলেন না, বললেন অপেক্ষা করেন, আমার ব্যবসায়িক ওটগুলো আসছে। ব্যবসায়িক ওট তাজা থাকে, একটার পেছনে 7-8টা চলে। ওট আর হাতি এগুলো দল বেঁধে চলে, পিঁপড়া দল বেঁধে চলে, মৌমাছি আনুগত্য করে, শুধু মানুষই উল্টা পাল্টা করে। ঠিকটা বা ঠিক? সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যবসায়িক ওট আসলো, প্রথম ওট নিয়ে টান দিলেন ওই ভিক্ষুক। এবার পিছনে পিছনে সবগুলো ওট চলে যাচ্ছে। মাহুর ডেকে বলছে, আমিরুল মুমিনিন ওসমান, আপনার প্রথম ওটটা ধরে টান দিয়েছে এই লোকটি, এখন কি হলো? সব ওট পিছনে যাচ্ছে। ওসমান বললেন, সবগুলো তাকে দিয়ে দাও। এখন ভিক্ষুক চাইছে 10 টাকা, যদি 500 টাকার নোট দেন ভিক্ষুক কি করবে? কি করবে? বলবে এরপরে কি আছে, ভিক্ষা চাই না, কুত্তা সামলাও। ভিক্ষুকও ওট ফালা দিছে দৌড়। ওসমান বলল, এই যাস কই, এদিকে আয়। হয়েছে কি? কয়, আপনি, আপনার হিসাব আমি বুঝতেছি না। আপনি পিঁপড়া থেকে গম টেনে নিচ্ছেন, আপনি জনগণ ওই যে তুলা কেড়ে নিচ্ছেন, বাতাস তুলা উড়িয়ে নিচ্ছে, আপনি তালাশ করে আনছেন, সেই আপনি এতগুলো ওট আমাকে দিচ্ছেন, আমার বিশ্বাস হচ্ছে না। ওসমান বললেন, এই গমের মালিক জনগণ, এই তুলার মালিক জনগণ। আমার সামনে যদি একটা গম পিঁপড়া টেনে নিয়ে যায়, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আর এই ওটগুলো রাসূল দান করতে বলেছেন, সবগুলো দিয়ে দিলেও আমার কোনো আপত্তি, কারণ আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন সূরা বাকারা, আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত 7 সানাবিল ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যারা আল্লাহর রাস্তায় দান করে, ওই বীজের মতো একটা বীজ আল্লাহর রাস্তায় দান করলেন, সেটা থেকে 60টা ডালা হলো। কয়টা? 60টা ডালা হলো। প্রত্যেকটা ডালাতে 100টা করে দানা দিলেন কে? আল্লাহ। 1 টাকা যারা আল্লাহর রাস্তায় খরচ করে 700 গুণ তাদেরকে বাড়ায়া দেন কে? দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। আল্লাহ বলছেন, দুনিয়াতে যারা আল্লাহর রাস্তায় দান করে, ছোট্ট একটা মুরগি যদি কেউ দান করে, কিয়ামতের ময়দানে উটের চেয়ে বড় প্রাণী করে আমি তাকে এটা ফেরত দিয়ে দেব। ইউরবিস সাদাকাত ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত। আল্লাহ বলছেন, সুদকে আমি ধ্বংস করি, আর যাকাতকে, দান সদকাকে লালন পালন করেন কে? আর সদকা তো তারুদ্দুল বালা, যারা সদকা দেয় তাদের বালা মুসিবত দূর করে দেন কে? একজন সাহাবী স্বপ্ন দেখলেন, তার আব্বা মারা গেছেন, কবরটা অন্ধকার। রাসূলকে গিয়ে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, আমি দেখেছি আমার আব্বার কবর অন্ধকার। রাসূল বললেন, তুমি তোমার বাপের জন্য দোয়া করা শুরু করে দাও, দান করা শুরু করো, তোমার আব্বার কবর আল্লাহ নূর দিয়ে ভরে দিবে। কোনদিন পিতামাতার জন্য দোয়া ছেড়ে দিবেন না। পিতামাতার জন্য দোয়া ছেড়ে দেয়, তাদের বরকত কমিয়ে দেন কে? আল্লাহ ফাইনাল কথা বলছেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর উপস্থিতিকে ভয় করে, সূরা আর-রাহমানে আল্লাহ বলছেন, যারা আল্লাহর উপস্থিতিকে ভয় করে 2টা জান্নাত তাদেরকে দিবেন। কয়টা? অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান।
আমরা বললাম এই ভয়টা আসার পদ্ধতি কি, কি কাজ করলে এই ভয় আসবে? সূরা তওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আবাদ করবে তারা যারা পড়ছে লা ইলাহা মুহাম্মাদুর, যারা ঈমান এনেছে, যারা যাকাত দেয়, যারা আখিরাতে বিশ্বাস করে, তারা মসজিদ আবাদ করবে, আর তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আবার আমরা বললাম আল্লাহ কার ভিতরে এই ভয়টা কঠিন? সূরা বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, এটা তাদের জন্য কঠিন যাদের হৃদয়ে আল্লাহর ভয় নাই। কার ভয়? আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যার অন্তর নাই সে বিবিকে মারে, আল্লাহর ভয় যার অন্তর নাই সে ওজনে ঠকায়, ঠিক না ঠিক? আল্লাহর ভয় যার অন্তর নাই সে জনগণের পয়সা আত্মসাৎ করে। অথচ নবী আলাইহিস সালাম বলেছেন, মান গায়্যারা মানারাল আরদ, যে জমিনের চিহ্ন পরিবর্তন করে দেয়। আপনি একটা জমি কিনেছেন, আরেকজনে সেই জমি দখল করলো, মান গায়্যারা মানারাল আরদ লানাহুল্লাহ, যে এই জমি আত্মসাৎ করে যতক্ষণ ফেরত না দেয় তার উপরে আল্লাহ লানত দিতে থাকে। এরকম বহু মানুষ আমাদের আছে না নাই? খেতে হাল চাষ করতে গেছেন, আরেকজনের জমি আপনি লাঙ্গলের মাথা দিয়ে নিজের ভিতরে নিয়ে আসছেন, আর হাতের ভিতরে পড়ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি মৃত্যুর পরে দেখবেন আপনার আমলনামায় উঠছে গজবুল্লাহ গজবুল্লাহ। সুবহানাল্লাহ তো উঠবে না যারা জমিনের চিহ্ন চেঞ্জ করে ফেলে। আবার আল্লাহ বলছেন, যারা এতিমের মাল ভক্ষণ করে, গাজীপুরে নাই, বাংলাদেশের সবখানে আছে না নাই? যারা এতিমকে গলা ধরে ধাক্কা দিয়ে দেয়, আল্লাহ বলছেন এরা আমাকে বিশ্বাস করে না, আখিরাতকেও বিশ্বাস। আরাআইতাল্লাযী, পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলছেন, have you seen those people who are denying the resurrection day? ওই মানুষকে দেখেছো নাকি যারা আখিরাতকে মিথ্যা প্রতিপন্ন করে? তারা কারা? ইয়াদউল ইয়াতীম, এতিমের গলা ধরে ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনকে খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করে না। মিসকিন আর ফকির এক না। ফকির হলো শেমলেস, ফকিরের লাজ লজ্জা নাই, যার কাছে তার কাছে চাইতে পারে, ঠিক না ঠিক? আর মিসকিন হলো বুক ফাটে তো মুখ ফাটে না। যেই ব্যবসা করে এই ব্যবসা দিয়ে পরিবার চলে না। একটা ছোট্ট চাকরি করে, মাস 15 দিন গেলে চাকরির পয়সা শেষ, বাকি 15 দিন টানাটানি। এরকম লোক আছে না নাই? এদের নাম হলো মিসকিন। এদের নাম কি? মিসকিন। রাসূল এক বর্ণনায় বললেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, মিসকিন করে বাঁচিয়ে রাখেন, মিসকিন করে মৃত্যু দেন, কিয়ামতের ময়দানে মিসকিনদের সাথে আপনি আমার হাসর করে দিয়েন। এই মিসকিনদেরকে যারা ভালোবাসবে তাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ বলছেন সূরা মুদ্দাসসিরের শেষের দিকে জাহান্নামে যাওয়ার 4টি কারণ। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, কেন তোমরা জাহান্নামে আসলা? কেন তোমরা জাহান্নামী হলা? একই সাথে ব্যবসা করতাম, বাণিজ্য করতাম, রাজনীতি করতাম, অর্থনীতি করতাম, একই সাথে তো গাজীপুরে চলাফেরা করতাম। ওয়াই টুডে ইউ আর ইন দ্য হেল? কেন তুমি আজকে জাহান্নামী?
সে বলবে আমি 5 ওয়াক্ত নামাজি ছিলাম না, ঘুমাইয়া কাজা করেছি ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আগামীর বাংলাদেশ হবে নামাজিদের বাংলাদেশ, ঠিক তবে ঠিক। সবচেয়ে বেশি নামাজি প্রেসিডেন্ট ছিল জিয়াউর রহমান, সবচেয়ে বেশি নামাজি প্রেসিডেন্ট ছিলেন। তিনার সাথে সবসময় জায়নামাজ থাকতো। কি থাকতো? জায়নামাজ থাকতো। তিনি বহুদলীয় রাজনীতির প্রবক্তা এই বাংলাদেশের। এই বাংলাদেশে ইসলাম আলাদের গাড়িতে তিনারাই পতাকা তুলেছেন, ঠিক তবে ঠিক। মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, এই দুইজন মন্ত্রী হয়েছেন কার পরিষদে? কথা কন না কেন? বিএনপির পরিষদ। এই দুইজনের গাড়িতে প্লাগ উঠিয়েছেন খালেদা জিয়া। কে উঠিয়েছেন? খালেদা জিয়া। এই দুইজনের মন্ত্রণালয়ে দূরবীন দিয়ে তালাশ করেও 1 টাকা দুর্নীতি পাওয়া যায় নাই, ঠিক তবে ঠিক। ঢাকাতে তাদের কোনো বাড়ি নাই। তারা ছিলেন নামাজি, আমরাও হব নামাজি, আজ থেকে নামাজ ছাড়বো না। রাজি আছি তো? রাজি আছি তো? একটু হাত তুলে দেখে দেন। একটু নরম হয়ে গেছে না তকবীর? গাজীপুরের লোকেরা এত ফল খায়, শক্তি যায় করে দেয়। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। কিছুটা হচ্ছে। গাজীপুর বড় ধন্য, এখানে আল্লাহর ওলি সানাউল্লাহ ছিল এই শহরের আমির, মাওলানা সানাউল্লাহ। কিছুদিন আগে ক্যান্সারে তিনি চলে গেছেন দুনিয়া থেকে। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আওয়ামী লীগের কোনো লোক দূরবীন দিয়েও তার মধ্যে কোনো দোষ খুঁজে পায়নি। চিনেন তো আপনারা অনেকে সানাউল্লাহকে চিনেন? প্রিন্সিপাল সানাউল্লাহ আমার অত্যন্ত আদরের ছিল। আর আমি যখন এই গাজীপুরে প্রথম আসি, এই হাসানের প্রোগ্রামে আমাদের প্রফেসর আব্দুল মান্নান স্যারও গিয়েছেন বহুবার। এই হাসানের তাফসীর করত, সেখানে প্রধান অতিথি থাকতেন আমাদের এই শহরের মেয়র, কি নাম? প্রফেসর আব্দুল মান্নান। আল্লাহ যেন আমাদের এই সম্পর্ককে আরো মজবুত করে দেয়। আরো জোরে বলেন আমিন। প্রথম হলো নামাজি। বেনামাজি হলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। জান্নাতের চাবি কি? নামাজ। তো চাবি এখান থেকে নিয়ে যাবেন। 5টা দাঁত কয়টা? প্রথম দাঁত কি? ফজর। দ্বিতীয় দাঁত? তৃতীয়, চতুর্থ, পঞ্চম। একটা ওয়াক্ত যদি না পড়েন দাঁত হইব? দাঁত একটা নাই, খুলবে? খুলবে? খুলবে না। নামাজ যেন কাজা না হয়। মুআজকে রাসূল পরামর্শ দিচ্ছেন, মুআজ 10টা ওসিয়ত মানবা। প্রথমটা হলো লা তুশরিক বিল্লাহি ইন কুতিল, কোনদিন আল্লাহর সাথে শিরক করবা না যদি তোমাকে হত্যা করা হয়। লা তারকাবুন্না সালাতাল মাকতুবা, কোনদিন ফরজ নামাজ ছেড়ে দিও না। যারা ফরজ নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাদের থেকে হাত গুটিয়ে নেয়, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকে না। যারা এশা পড়েন নাই, আজকে রাতে যদি মারা যান নমরুদের সাথে দেখা হবে তোমার, ফেরাউনের সাথে দেখা হবে, মুমিনের সাথে দেখা হবে না। আর যারা ইমামের পিছনে এশা পড়েছ, রাসূল বলেছেন শুয়ে থাকলেও অর্ধেক রাত পর্যন্ত এশার নামাজই তাদের আমলনামায় লেখা হতে থাকবে। আপনি দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব, অর্ধেক রাত পর্যন্ত সেই সওয়াব লিখে দিবেন কে? এরপরে ফজরে যদি জামাতে পড়েন সারা রাত নামাজ লিখে দিবেন কে? আবু বসো কেন? এই বসো, শুধু লড়াছড়া। আমার খুব স্নেহের, আপনার চিনেন তো? চিনো না? হ্যাঁ। 2 নাম্বার, মিসকিনকে খাওয়া দিবেন। আপনার নিকটাত্মীয়কে আগে টার্গেট করবেন। খরচের বেলায় প্রথম করবেন পিতামাতার জন্য। কার হুকুম? সূরা বাকারার 215। কত নাম্বার? 215 নম্বর আয়াত। মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। আল্লাহ লিস্ট করে দিয়েছেন, খরচ যা করবা আগে পিতামাতার জন্য করবা।
কখনো পিতামাতার জন্য খরচ হিসাব করে করবেন না। আপনাকে লালন পালন করেছে হিসাব ছাড়া, কোনোদিন হিসাব করে পয়সা খরচ করে নেই। এখন আপনি যখন পিতামাতাকে দেখবেন কোনোদিন তাদেরকে হিসাব করে পয়সা দিবেন না, বিনা হিসাব তাদেরকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন নিজের আপন ভাই আকরাবিন, নিজের আপন ভাই বোন, চাচা ফুফা, এদেরকে দান করবেন। তারপরে এতিম, তারপরে দূরের লোক। এই সিরিয়াল আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আমরা যেখানে আল্লাহর তরতিব মানব সেখানে আমাদেরকে সুন্দর করে দিবেন কে? রমজানে সবচেয়ে বেশি আমরা সুন্দর থাকি, নামাজ পড়ি, এই জন্য রমজানের বরকত বেশি না কম? ডাক্তাররা রোগী কম পায় কোন মাসে? জোরে বলেন। উকিলরা মক্কেল কম পায় কোন মাসে? এই রমজান মাসে। উকিলরা দোয়া করে আল্লাহ রমজানটা যেন তাড়াতাড়ি ভাগে, আর ডাক্তাররা কয় আল্লাহ রমজানটা তাড়াতাড়ি শেষ করে দেন, আমরা রোগী পাচ্ছি। কেন? কারণ প্রত্যেকটি লোক হুকুম মানে কার? আল্লাহর হুকুম মানে ভয় করে কাকে? অন্ধকারে আড়ালে একা থাকলেও এক ফোঁটা পানি পান করে না 8 বছরের শিশুরও যারা খেয়ে, ঠিক না ঠিক? তাকে যখন বলা হয় তুমি খাও, ছেলে চোখ বন্ধ করে বলে আবার আল্লাহ আমারে দেখতেছে, আবার আল্লাহ আমাকে দেখছে। একটা ছোট্ট ছেলে। আল্লাহ বলছেন এই ভয়টাই আমি চাই। লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। একজন নবীর ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, কোনদিন নিজের নফসের কথা অনুযায়ী তিনি চলেন নাই। একজন নবীর ব্যাপারে আল্লাহ বলছেন ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা নজমের ভিতরে আল্লাহ বলছেন কোনদিন নিজের পার্সোনাল ইন থেকে কথা বলেন নাই, মন যেটা চায় সেই কথা তিনি বলেন নাই। আল্লাহ যেটা ওহী করেছেন সেটাই বলেছেন। তিনার নাম কি? আরো জোরে বলেন, কি নাম? রাহমাতাল লিল আলামিন, সারা আলমের তিনি রহমত। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তার লকব দিচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা আলমের জন্য তিনি রহমত, আর সারা আলমের জন্য রব হলেন। রবকে? রবকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সে আল্লাহ বলছেন যে আমার ভয় সব সময় মনের ভিতরে জাগ্রত রাখবে, আর নিজের মন যেটা চায় সেটা করবে না, আমি আমার জান্নাত তার বাড়ি বানায়া দিব। এরপরে আল্লাহ বলছেন, তার আগে বলছেন ও আম্মা মা তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে আমার আইন মানবে না, আমার কানুন মানবে না, আমার আইনের বিরুদ্ধে যাবে। কারা আইনের বিরুদ্ধে যায়? যারা ঈমান আনে না তারাই আইনের বিরুদ্ধে যায়, ঠিক না ঠিক? যারা নামাজ পড়ে না তারা আইনের বিরুদ্ধে যায়, যারা পর্দা মানে না তারা আইনের বিরুদ্ধে যায়, যারা বোধ থেকে যৌতুক খায় তারাই আইনের বিরুদ্ধে যায়। বউকে মারে এরকম আল্লাহর ওলি আপনাদের গাজীপুরে আছে না নাই? বাংলাদেশের কিছু হুজুরও পাওয়া গেছে বউ পিটেন না হুজুর। হ্যাঁ, গ্রেপ্তার হয়নি, হওয়া উচিত। বিবি কেন কমপ্লেইন দিবে তোমার ব্যাপারে? রাসূল বলছেন খেয়ারুকুম খেয়ারুকুম ইলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই লোক যে তার বিবিদের কাছে ভালো। কথাটা বলেই রাসূল বললেন আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। উম্মে সালমা সাফিয়া বলতেন আমাদের 11 জন বিবি যখনই চোখে পানি আসতো সেই পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়ে যেত। মা আয়েশা বলতেন একই সাথে খেতে বসতাম, সারিদ পছন্দ করতেন রাহমাতাল লিল আলামিন, একই সাথে খেতে বসতাম, লোকমাটা বানিয়ে আগে রাসূল আমার মুখে তুলে দিতেন, আমি আগে খেতাম, তারপরে খেতেন রাহমাতাল লিল আলামিন। আমি সারিদ খেয়ে গ্লাসের যে জায়গায় মুখ লাগিয়ে পানি খেতাম ওই জায়গায় মুখ লাগাতেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন আমার আইনকে যারা অমান্য করে, কারা অমান্য করে? সূরা বাকারার 256 নম্বর আয়াত, লা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى
লা ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। জিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। আপনি কোনো হিন্দুকে জোর করে মসজিদে আনতে পারবেন না, কোনো নাস্তিককে আপনি ধরে বলতে পারবেন না তোকে নামাজ পড়তে হবে, কোনো বৌদ্ধের উপরে জোর খাটানো যাবে না। কিন্তু যে কালেমা পড়েছে সে যদি নামাজ না পড়ে, 3 ইমাম বলেছে কিল হিম, তাকে খুন করে দাও, তাকে হত্যা করে দাও। ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক বলেছেন যে কালেমা পড়ার পরে নামাজ পড়বে না তার শাস্তি হলো খুন। তার শাস্তি কি? কথা কন না কেন? তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা বলেছেন নো প্রিজন হিম, কিপ হিম ইন দা প্রিজন আনটিল রেগুলারাইজ ইন দা প্রেয়ার। তাকে জেলখানায় রেখে দাও যতক্ষণ পর্যন্ত নামাজ 5 ওয়াক্ত না হয়। কোথায় থাকবে? এখন আমাদের মূর্খরা কয় আল্লাহ কইছে দিনের ব্যাপারে জোরাজুরি নাই, আমি নামাজ পড়লে পড়লাম, না পড়লে তোর বাপের কি? মামুর বাড়ির আবদার। নামাজ নাই তার মধ্যে কালেমা, নামাজ নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক। মসজিদ আছে যেখানে মুমিন যাবে, মুমিনের হৃদয়টা মসজিদের সাথে ঝুলে থাকবে। কার কথা? ইন্তেজারুস সালাত ইলা সালাত, ইন্তেজারুস সালাতে সালাত। রাসূল বললেন নামাজের জন্য যে অপেক্ষা করে তার আমলনামায় আল্লাহ নামাজ লিখে দেয়। আপনি ফজর এশা পড়েছেন, এখন ফজরের অপেক্ষায় আছেন, আপনার সারা রাত আমলনামায় নামাজ লিখে দিবেন কে? আম্মা মান তগা, আমরা তাগুত হব না। তাগুত হলো যে ইসলাম নিজে মানে না, অন্যকে মানতে পাঠ্যপুস্তক থেকে ইসলামকে দিয়ে দিয়েছে। আলেমের বইতে আমি পেয়েছি গত 6 মাস আগে মুয়াবিয়া নাকি সন্ত্রাসী ছিলেন। আলেমের বইতে আমি গিয়েছি লালমনিরহাট। লালমনি ছিল মা আয়েশার লকব। লালমনি কি লকব? বিবিকে সুন্দর নামে ডাকবেন। রাসূল বলতেন হুমায়রা। হুমায়রা মানে লালমনি। হুমায়রা মানে কি? লালমনি। সেখানে আলেমের একটা বইতে তারা দিয়েছে মুয়াবিয়া সন্ত্রাসী ছিলেন। কোন সাহাবীকে গালি দিবা, আমরা তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। প্রত্যেক সাহাবী আমাদের কাছে আদর্শ। ঠিক না? ঠিক। আরে জোরে বলেন না। প্রতি জুমাতে একটা সহিহ হাদিস আমরা শুনি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম আমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি থুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম থুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর কসম করে বলছি সাহাবীদেরকে তোমরা নিন্দার পাত্র বানায়ো না। যে সাহাবীকে ঘৃণা করবে আমার ঘৃণা তার সাথে থাকবে, যে সাহাবীকে ভালোবাসবে আমার ভালোবাসা তার সাথে থাকবে। শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, তারপরে সাহাবীর যুগ, তারপরে তাবির যুগ। এই 3 যুগের চেয়ে শ্রেষ্ঠ কোনো যুগ আমাদের জন্য নাই। সেজন্য এই 3 যুগকে আমরা মাথায় করে রাখবো। ঠিক না? ঠিক। এই 3 যুগকে আমরা অনুসরণ করব। আমরা অনুসরণ করব সাহাবীদেরকে। আমাদের প্রথম অনুসরণযোগ্য সবচেয়ে বেশি ভালোবাসার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলকে ভালোবাসলে আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দিবেন না, প্রাধান্য দিবেন আখিরাতকে। শুয়ে আছেন বিবি নিয়ে, আজান হলো, এখন আর বিবির ভালোবাসা নয়, কোন দিকে যেতে হবে? দোকানদারি করছেন, রাস্তায় আওয়াজ আসলো লা ইলাহা নারায়ে, আপনি আর দোকানে থাকবেন না। কোথায় আসবেন? মসজিদে আসবেন। এটাই হলো আল্লাহকে প্রাধান্য দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াকে যারা প্রাধান্য দেয় তাদের জায়গা হবে জাহান্নাম, আর দুনিয়াকে যারা প্রাধান্য দেয় না তাদের জায়গা হবে জান্নাত। ব্যবসা বাণিজ্য করবেন হালাল, কিন্তু যখনই আজান হলো ব্যবসা বন্ধ করে দিতে হবে। কার আইন? কার আইন? সূরা জুমার 10 নম্বরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুমিনেরা, জুমার দিন যখন মুয়াজ্জিন আযান দেয় তোমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে নামাজের দিকে যাও। কার আইন? এটা কি শুধু জুমার দিনের জন্য না প্রত্যেক দিনের জন্য? আজান হওয়ার সাথে সাথে ব্যবসাগুলো বন্ধ করে দিবেন, তাহলে ব্যবসায় বরকত দিবেন কে? আপনাকে ভালো হিসাবে কবুল করবেন কে? কে করবেন?
আল্লাহ করবেন। আমি আপনাদের এখানে সময় দিয়েছিলাম 9:30 পর্যন্ত, এশার পর থেকে 9:30। তারপরে এসে এখানে দেখলাম ওনারা বলছেন যে 9টার আগে মুসল্লিরা আসবে না। এটা একটা ফেক কথা ছিল। আমি সকালে প্রোগ্রাম করি, সকাল 10টায়, মুসল্লির অভাব হয় না। তো আমাদের মুসল্লিরা আশেপাশেই ছিল। আমি যদি 8টায় উঠতাম, আপনারা আসতেন না? কথা কন না কেন? আপনাদের থেকে আমাকে বঞ্চিত করা হলো। আমার আজকের প্রোগ্রাম হলো ওই যে কি এটা, শফিপুর, কোনাবাড়ি শফিপুর। এই কোনাবাড়ি শফিপুরে তারা আমাকে 10টার পরে উঠাবে। এখন আমি যদি এখান থেকে রওনা হই, কতক্ষণ লাগবে বলুন তো? কি ফ্যাসাদে ফালালেন দেখেন। আমি খুব মনক্ষুণ্ণ হলাম। আমি বলেছিও যে দিয়ে দেন 8:30, 9:30, 9:45 পর্যন্ত আমি ইনশাল্লাহ চালাবো, কিন্তু নেয়নি। আমাকে এনেছে 9টায়। এখন আমাকে শেষ করা ছাড়া কোনো উপায় নেই। আমরা দুটি কাজ আমরা করব। আর ভবিষ্যতে যদি আপনারা রমজানে যদি প্রোগ্রাম নিতে পারেন, আমি ফ্রি প্রোগ্রাম দেব। এরকম জামের প্রোগ্রাম নেই না, ভাল লাগে না। একই রাতে 2 প্রোগ্রাম, এটা কিলিং। কিন্তু এই 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 যে গিয়ে ধরেছে আরেকজন, কই আমার আরেকজন মুরব্বী, হ্যাঁ ওই যে যুক্তিবাদী সাহেব, এই 2 জনে গিয়ে পুরানো সম্পর্ক। আপনারা কি মনক্ষুণ্ণ হয়েছে? আমরা ইনশাআল্লাহ 2টা কাজ করব। কয়টা? আরো জোরে বলেন। আল্লাহকে ভয় করবেন তো? সব সময় করবেন তো? আর মন যেটা চায় সেটা করব না, তাহলে জান্নাতকে আমাদের বাড়ি বানিয়ে দিবেন কে? আমরা একটা ছোট্ট দোয়া করব। এখন আমরা 2 জনই অসুস্থ, আমাদের সভাপতি প্রধান অতিথি। আমি রনি ভাইয়ের জন্য আগেই দোয়া করেছি, রনির জন্য। আর হাসান আলী আপনাদের জন্য দেখা করার জন্য আসছে। হোসেন আলী না, আগে হলো আলী তারপরে হোসেন, আগে বাপের নাম তারপরে ছেলের নাম। আল্লাহ কবুল করুক। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম, সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, গাজীপুর বাজার বড় ব্যবসায়ীরা এত সুন্দর একটা আয়োজন করেছে আল্লাহ, এই আয়োজনের সব